হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা সকাল সকাল ঘড়িতে বাজে 5:30 বেরিয়ে পড়লাম একটা খুব সুন্দর জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। অনেক দিন এই চ্যানেলে আমার ভিডিওগুলো পোস্ট করা হয়নি বলে তোমাদেরকে অনেক 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 বড় করে সরি। তো চলো, এই ঝিরঝির বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম আমরা ভগবানের নাম নিয়ে ভগবান তারকেশ্বরের উদ্দেশ্যে। তো তারকেশ্বর যাওয়ার পথে যেহেতু বৃষ্টি মাথায় নিয়ে যাচ্ছি, আর আজকের দিনটা কিন্তু আমাদের সবথেকে স্পেশাল দিন ছিল, শ্রাবণ মাসের প্রথম একদম ফার্স্ট ডে। তো এই দিন আমরা মনের মধ্যে অনেক আশা নিয়ে বাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম ভোর 5:30টার সময়। 5টার সময় যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আমরা বাঙালি, জানেনই বাঙালি সব বিষয় একটু লেট করি। তো গাড়ির মধ্যে আমরা সবাই খুব আনন্দ করতে যেতেই অনেকটা রাস্তা পেরিয়ে যাওয়ার পর হঠাৎ করে মনে পড়ল যে আমার একটা ব্যাগ বাড়িতে ফেলে রেখে দিয়ে চলেছি। ব্যাস, আর কি, হয়ে গেল একটা বড়সড় ব্ল্যান্ডার। ঝিরঝির বৃষ্টির মধ্যে আমরা অনেকেই এখানে ওয়েট করলাম, কারণ গাড়ি যেহেতু বাড়ি থেকে বেরিয়েছে আর আমরা বাড়ি যাব না। দিয়ে 2-3 জন আমার বড়মশাই, দাদা আর বাবা মিলে চলে গেল সেই জিনিসটাকে, মানে সেই ব্যাগটাকে আনার জন্য। তো যেহেতু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, মনটা একটু খারাপ হয়ে গেল, যেহেতু সবারই আমাদের মাথা থেকে বেরিয়ে গেছিলো সেই ব্যাগটার কথা। তো চলো, আর কি করা যাবে, যদি কোনো বাধা বিপত্তি থেকে থাকে ভগবান মহাদেব আমাদের সেটাকে কাটিয়ে দেবেন। তো চলো, রীতিমতো গাড়ি চলে এসছে, মহাদেবের নাম করে আমরা আবারও বেরিয়ে পড়লাম মহাদেবকে দেখার উদ্দেশ্যে। জানি না কি লেখা আছে আমাদের কপালে আজকের দিনটাতে, তাও সব সময় যদি আমরা পজিটিভ চিন্তা ভাবনা করে রাস্তায় বেরাই, তাহলে কিন্তু আমাদের দিনটা সত্যি সত্যি কিন্তু শুভ হবে। তো চলো, যেতেই চলে এলাম আমাদের পূর্ব মেদিনীপুরের হেরিয়ার কাছে। ব্যাস, কি, হেরিয়া ক্রস করার পর আর কিছুক্ষণের মধ্যে আমরা কলকাতার দিকে চলে যাব। কলকাতা থেকে অপেক্ষা করছে আমার দাদু দিদা। তো দাদু দিদাকে সেখান থেকে আমরা পিক আপ করবো, দিয়ে তারপরে তাদেরকে সাথে করে নিয়ে যাব কিন্তু আমরা তারকেশ্বরের উদ্দেশ্যে। জমিয়ে গল্প করতে করতে চলে এলাম কোলাঘাটে। সেখানে খেয়ে নিলাম গরমা গরম লবঙ্গ দেওয়া চা। ব্যাস, এবার কোনা থেকে তুলে নিলাম দাদু আর দিদাকে। এবার আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি শেওড়াফুলির উদ্দেশ্যে। প্রথমে আমরা শেওড়াফুলিতে যাব, সেখান থেকে ভালো করে স্নান করে সেখান থেকে জল নিয়ে বাবার মাথায় ঢালবো। ব্যাস, চলে এলাম শেওড়াফুলিতে। গাড়িটাকে পার্কিং করার পরে আমরা আস্তে আস্তে হেঁটে যাব এবার শেওড়াফুলির দিকে। তো চলুন যাওয়া যাক। এখানে আমরা যার ব্যাগ নিয়ে নিচ্ছি, কারণ ড্রেস চেঞ্জ করতে হবে, কারণ শেওড়াফুলি গঙ্গায় আমরা সবাই মোটামুটি একটুখানি গা ভিজিয়ে নেব। তো এখানে এতটাই রোদ যে কি বলবো। এবার প্রথমে পড়বে একটা রেলগেট। এই রেলগেটটা ক্রস করার পরেই কিন্তু ঘাটটা দেখা যাবে। তো রেলগেটে আমরা আটকে পড়েছি। তো চলুন আর কি আছে দেখাই। তো এখানে যেতে যেতে একটা দোকান দেখলাম যেখানে ঘট আমাদের নিতে হবে। আগেকার দিনে দেখা যেত মাটির ঘট, কিন্তু এখন সবই প্লাস্টিকের। মাটিরও আছে, কিন্তু প্লাস্টিকেরটা নিলে কি ফেটে যাওয়ার ভয় থাকে না। তো ছোট ছোট আমরা কিন্তু ঘটগুলো সব কিনে নিচ্ছি। মা এখানে দেখে নিয়ে জিজ্ঞেস করছে যে কোনটা নেব, কোনটা নিলে কত সুন্দর লাগে। তো চলুন, আমরাও কিন্তু দেখিয়ে দিচ্ছি যে এটা না ওটা। তো এখানে যে দোকানদার আছে তিনি সব কটার দাম বলে দিচ্ছেন, যেটা পছন্দ সেটা কিন্তু আমরা নিয়ে নিচ্ছি। আমাদের সবাই বেছে যে যার নাম করে অল্প অল্প করে ঘট নিয়ে নিলাম। খুব বেশি ঘট নিয়ে নিই, মোটামুটি 5টা কি 6টা ঘট আমরা কিনে নিয়েছিলাম। আর দোকানদাররা খুব সুন্দর করে গুছিয়ে দিয়েছিলেন। ঘট নেওয়া হয়ে গেল। এবার আমাদের পুটুর হাতে ধরিয়ে দিলাম ঘরটা, বললাম তুই হাতে ধরে নিয়ে চল। এই হচ্ছে গঙ্গার ঘাটের বাইরে সমস্ত মার্কেট। তো যারা এখানে পুণ্যার্থীরা অনেকে পায়ে হেঁটে যান, তারা চাইলে এখান থেকে জামা কাপড়ও কিনতে পারেন। তো চলুন এবার গঙ্গার ঘাটের যে প্রথম নিচে নামতে হবে সেই সিঁড়িটার কাছে নিয়ে এলাম। এখান থেকে যে যার বাঁক রাখতে পারেন, দু সাইডে সেই ব্যবস্থা করা আছে। তারপরে এখানে স্নান করে জল ভরে নিয়ে ড্রেস চেঞ্জ করে সুন্দর করে যাবেন। এখানে ড্রেস চেঞ্জ করার জন্য কিন্তু সুব্যবস্থা কিন্তু রয়েছে। আপনারা যারা আসতে চান তারা কিন্তু নির্দ্বিধায় এখানে আসতে পারেন। একটা চমৎকারের কথা কি বলবো, আমরা যেদিন এখানে আসি সেদিন এক ফোঁটাও কিন্তু বৃষ্টি হয়নি। ভগবান কিন্তু আমাদের কৃপা করেছেন। তো চলুন আস্তে আস্তে পৌঁছে গেলাম একদম শেওড়াফুলি ঘাটের কাছে। প্রচুর মানুষ, প্রচুর পুণ্যার্থী এখানে স্নান করছে গঙ্গায়। তো আমরাও চলুন যাই। বাচ্চাদেরকে স্নান করানোর পরে আমরা স্বামী স্ত্রী একে একে কিন্তু এই ঘটের মধ্যে কিন্তু জল ভরে নিলাম, যেটা কিনা বাবার মাথায় গিয়ে ঢালবো বলে।
এখানে প্রথমে আমরা করে নিলাম, তারপরে দিদিভাই আর দাদাভাই একসাথে দুজনে মিলেমিশে জল তুলে নিল। চারপাশটা ঘুরে দেখতেই দেখলাম কত খুঁটি, যাতে কেউ যেন ভেসে না যায় যখন জোয়ার আসে। আর দূরে দেখলাম একটা ছোট্ট দেখা যাচ্ছে হেলিকপ্টার। তো দেখে কিন্তু খুব ভালো লাগলো। আর হেলিকপ্টারটা কেন এসছে, কী জন্য এসছে বা কী বা করা হয়, এটা কিন্তু আমি বলতে পারবো না। তো চলুন, আমরা মোটামুটি এবার স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, যে যার মতো ড্রেস পরে নিয়েছি। এবার আস্তে আস্তে যাব বাবা তারকেশ্বরের উদ্দেশ্যে। শুনেছি তারকেশ্বর যাওয়ার রাস্তায় পরে নাকি ডাকাতকালী, কাশী বিশ্বনাথ মন্দির, লোকনাথ মন্দির, আরও অনেক কিছু। তো ভাবলাম আমরাও একটু আস্তে আস্তে সবকটা না হলেও একটা কিন্তু অন্তত দর্শন করে যেতে পারি। তো এখানে প্রথমেই পড়ে ডাকাতকালী মায়ের মন্দির। তো এখানে ডাকাতকালী মায়ের নাম শুনলেই মনে হয় ডাকাতরা পুজো করতে। বাকি কি রহস্য আছে সঠিকভাবে কিন্তু আমার জানা নেই। এখানে প্রচুর পুণ্যার্থীরা বিশ্রাম করছেন, কেউ খাওয়া দাওয়া করছেন, সকল ব্যবস্থাই কিন্তু ওনাদের জন্য একদম ফ্রিতে করা আছে। আর ওই উল্টো দিকেই রয়েছে মহাদেবের মন্দির। এখানে শেওড়াফুল থেকে কিছু অংশ জল যারা তুলে নিয়েছিলেন, তার কিছু অংশ কিন্তু এখানে ডাকাতকালী মায়ের কাছে দান করে যেতে হয় এই পাত্রের মধ্যে। আর বাকি অংশ আস্তে আস্তে যেতে যেতে সমস্ত জায়গায় একটু একটু করে কিন্তু ঢালতে হয়। এইটাই কিন্তু এই পুণ্যার্থীরা যারা ব্রত করছেন তাদের কিন্তু এটাই নিয়ম। তো এনারাও কিন্তু তাই করছেন। ব্যাস, এবার আমরা চলে এলাম গাড়ি করে আবার একদম তারকেশ্বরের গেটের মেইন যে গেট, সেই মেইন গেটের সামনে। এখানে আমরা গাড়িটা পার্কিং করব। গাড়ি পার্কিং করে পায়ে হেঁটে যাব বাবার কাছে। গাড়ি আমাদের পার্কিং করা হয়ে গেছে। এটা হচ্ছে পার্কিং লট, আর একদম সামনে রয়েছে বাবার মন্দির। যদি কোনোদিনও ভগবান কৃপা করে, অবশ্যই কিন্তু শেওড়াফুলি থেকে একদম 35 কিলোমিটার পায়ে হেঁটে যদি আসতে পারি, সবই কিন্তু ভগবানেরই ইচ্ছা। জানি না সেটা কোনোদিনও সম্ভব হবে কিনা, সেটা ভগবান নিজের ইচ্ছাই সেটা হয়তো করিয়ে নিতে পারে কোনো এক সময়। তো চলুন আস্তে আস্তে যাই বাবার কাছে। চলে এলাম দুধপুকুর ঘাটে। এই হচ্ছে বাবার মন্দিরের চারিপাশটা পুণ্যার্থীদের ভিড়ে। এখান থেকে নিয়ে নিলাম প্রসাদের ডালা, একটুখানি বসে পড়লাম। খুব ক্লান্ত লাগছে, কিন্তু এক ফোঁটাও জল গ্রহণ করিনি। এখানে বাচ্চাদেরকেও বসিয়ে রেখে দিয়েছি, ওরাও কিন্তু সকাল থেকে একটুখানি খেয়েছিল, তারপরে কিন্তু আর কিচ্ছু খায়নি। একদম ওদেরও মুখ শুকিয়ে গেছে। এখানে আমরা যার যার নাম করে করে প্রসাদের ডালা নিয়ে নিচ্ছি, দিয়ে বাবার কাছে পুজো দেওয়ার জন্য। এবার আস্তে আস্তে আমরা ভেতরে লাইন করে করে মন্দিরের ভেতরে যাব। এই হচ্ছে মন্দিরের ভেতরে যাওয়ার ছোট্ট একটা লাইন। এখানে যারা বাঁক নিয়ে আসে সেখানে বাঁক রাখতে পারেন। আর চারিদিকটা ঠিক এই রকম মার্কেটে ভর্তি। তো চলুন এবার আপনাদের আরও অনেক কিছু দেখাই। এখানে অনেক ধরনের প্রসাদের দোকান রয়েছে, আর অনেক কিছু আপনারা চাইলে এখান থেকে কিন্তু কিনতে পারেন। এটাকে আপনারা মার্কেট প্লেসও বলতে পারেন। এদিকে চারিদিকে আরও অনেক কিছু কিন্তু দোকানপাট রয়েছে। আপনারা চাইলে ঘুরে ঘুরে দেখে অনেক কিছু কিন্তু ঠাকুরের জিনিস বা ঘরে নিয়ে যাওয়ার জিনিস কিন্তু কিনতে পারেন। আবার মূল মন্দিরে ক্যামেরা কিন্তু অ্যালাউ নেই। জল ঢালা আমাদের হয়ে গেছে। ওই হচ্ছে দূরে বাবার মূল মন্দির। এখানে আমরা বাবাকে আরতি করে নিলাম ধূপ আর দীপ বাতি দিয়ে। তো এখানে আমি আর ডোডো একসাথে মিলে করে নিচ্ছি। এখানে সবাই কিন্তু আমাদের সপরিবার বাবার উদ্দেশ্যে আরাধনা করে নিচ্ছি। অনেক কষ্ট করে অনেক দূর থেকে গিয়ে বাবার দর্শন পেলাম, সত্যি কিন্তু খুব ভালো লাগলো। খুব অসাধারণ আমাদের পুজো হয়েছে। আর পুজোতে সত্যি একবার বাধা পড়লেও বাকি কিন্তু পুজোটা আমরা খুব সুন্দর করে এখানে দিতে পেরেছি। আমি সত্যিই কিন্তু আনন্দ যে আমরা সপরিবারে এসে এখানে কিন্তু পুজোটা দিতে পেরেছি। প্রসাদ খাবে না বলে ডোডো আমার কান্না জুড়ে দিল। আর এখানে টিকা দিয়ে দেওয়া হচ্ছে। টিকা দেওয়ার পরে মহাদেবের যে ত্রিশূলটা সেটা ছাপ দিয়ে দেওয়া হচ্ছে। এটা এখন সবাই করছে। তো আমাদের যে ঠাকুর মশাই, তিনি বললেন যে মন্দিরে অনেক নিয়মকানুন আছে, অনেক মানুষ আছে যে টাকা পয়সার লোভে এই জিনিসগুলো ব্যবসা খুলে বসে আছেন। আর আমরা যে ঠাকুর মশাইকে পেয়েছি, তিনি কিন্তু খুব সুন্দর করে আমাদের পুজো দেওয়ার ব্যবস্থাটা করে দিয়েছেন। আমরা কিন্তু সত্যি সত্যি পুজো দিয়ে খুব মুগ্ধ। সত্যি যেন মন একদম ভরে যায়। ভগবানের কাছে একটাই জিনিস আমরা সবাই চাই, যে আমরা যেন সবাই ভালো থাকি। আমরা শুধু কেন, পৃথিবীর সকল মানুষ যেন খুব ভালো থাকে। তো চলুন, সমস্ত কিছু করার পরে এবার আমরা চলে এলাম লাঞ্চের জন্য।
এখানে আমরা সবাই মিলে একসাথে নিরামিষ ভোজন করলাম, আর সেটা খুব সুন্দর খেতে ছিল। যেহেতু শ্রাবণ মাস, সেহেতু আজকে শুক্রবার দিনটা কিন্তু খুব ভালো। এই জন্য বড়মশাইয়ের কাছ থেকে কিনে নিলাম সবুজ চুড়ি। আজকের দিনে শুক্রবারে সবুজ চুড়ি পরা কিন্তু খুব ভালো। তো চলুন এবার আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা দিই। বাড়ির দিকে যখন রওনা দিচ্ছি, দেখছি কত মানুষ পায়ে হেঁটে আসছে সোমবারে জল ঢালবে বলে। শ্রাবণ মাসের প্রথম সোমবার যারা ব্রত করেন তারা কিন্তু সত্যি খুব কষ্ট করছেন। দেখুন কত মানুষ আস্তে আস্তে হেঁটে পায়ে হেঁটে যাচ্ছে। এনারা ঠিক কখন পৌঁছাবেন জানে না, কিন্তু তাদের মনের জোর আর ভগবানের তাদের ওপর আশীর্বাদ সত্যি তাদেরকে যেন সাবধানে সুস্থভাবে ভগবানের কাছে পৌঁছে দিতে পারে, তারপরে যেন তারা সুস্থভাবে বাড়ি চলে যেতে পারে। আজকের ভিডিওটা এইটুকু। ভালো লাগলে সত্যি সবাই ভালোবাসা দেবেন, আশীর্বাদ দেবেন, লাইক কমেন্টস করতে ভুলবেন না। আর যারা নতুন দেখছেন চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন।